প্রিয় ভাইরা, আপনাদের একটা জিনিস বলতে চাই, একটা ছেলে আরেকটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, বেস্ট ফ্রেন্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব আমরা কয়েকদিন ফেসবুকের মধ্যে দেখতেছি, একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের একটা অশ্লীল ভিডিও ফাঁস। ওরা বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি আকাম কুকামের ছবি ফাঁস হয়ে গেছে, ঠিক কিনা? প্রেম করছে আরেকজনের সাথে, অবৈধ কাজ করেছে যে আরেকজনের সাথে। এই জন্য যারা বাপ আছে, মেয়েরা আপনার ভার্সিটিতে পড়ে, খেয়াল রাখতে হবে সেই মেয়ে কার সাথে চলাফেরা করে। আপনি পিতা আছেন, আপনার সন্তান কার সাথে চলাফেরা করে এটা জানার দরকার আছে না নাই? আজকে ভিডিও এমনি ভাইরাল হয়, এক পর্যায়ে যখন ভিডিও ভাইরাল হয়ে যায়, মেয়েটা যখন ছেলেটাকে বলে জান আমাকে বিবাহ করতে হবে, পুরুষ বলে যা পাওয়ার তা তো আমি আগেই পাইয়া গেছি, তোর আর দরকার নাই, ঠিক কিনা? এক পর্যায়ে মেয়ে কোথায় দড়ি দেয়? যুবকরা জোরে কোথায় গলায় দড়ি দেয় যখন ইল্লা, তখন বাবা কান্দে, মেয়েটা কোনটা গেল রে, আছে না নাই? আরে আগে তুমি খোঁজ নিলে না কেন তোমার মেয়েটার? আগে কেন তুমি খবর নিলে না তোমার সন্তানটা, তোমার সন্তান কার পিছনে ঘোরাফেরা করে, এটা তোমার জানার দরকার আছে না? কথা বলেন ঠিক? এখানে যারা মিডিয়ার ভাইরা আছেন তাদের কাছে বলি যে আমরা এক মুফাসসিরকে হারিয়ে ফেলেছি, আমাদের কাছে উজ্জ্বল নক্ষত্র হলো আল্লামা তারিক মনোয়ার। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার ভাইদেরকে বলি, প্রিয় মিডিয়ার ভাইরা, আপনারা এটা যে ওয়াজটা প্রচার করছেন, এটা যদি ভালো করে প্রচার করেন, এটার জন্য আপনি নেকি পাবেন। কিন্তু আমরা এখানে কথা বলতে গেলে আমাদের 2.5 ঘন্টা কথার মধ্যে 2-1টা ওয়ার্ড আমাদের অনাকাঙ্ক্ষিত বেরিয়ে যেতে পারে ভুল হিসাবে। কথা বলেন ঠিক কিনা? এটা অনুগ্রহ করে আমাদের এইটা প্রচার করা যাবে না। আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ যে কোরআনের আলোচনাগুলো করে মানুষ, উনি যে কোরআনের আলোচনাগুলো বলে সহিভাবে আপনারা প্রচার করেন, আমাদের হয়তো অনাকাঙ্ক্ষিত 2-1টি শব্দ যদি বের হয়ে যায়, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আপনাদেরকে যারা মিডিয়ায় কাজ করতেছেন, এই অংশটুকু কাট দিয়ে আপনাদের ছাড়তে হবে। আমি আর কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করেছে, তোমাদের সেইভাবে পরিচালনা করতে হবে। তার ব্যক্তি জীবন যেভাবে পরিচালনা করেছে সেভাবে হওয়া লাগবে, তার পারিবারিক জীবন যেভাবে পরিচালনা করেছে সেভাবে হওয়া লাগবে, তার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন যেভাবে পরিচালনা করেছে সেভাবে হওয়া লাগবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন, যেটা আরেকটা আয়াত তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ মার্সি ফর দ্য হোল এন্টায়ার। আল্লাহ তাআলা বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মের পূর্বেই তার বাবাকে হারিয়ে ফেললেন। যখন জন্মগ্রহণ করেছে, আরবের প্রথা ছিল ধাত্রীমাতার কাছে দুধ পান করাতে হবে। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি গেলেন সবার শেষে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার শেষে পেলেন। যখনই তাকে কোলে নিলেন, সাথে সাথে যেই মানুষটা 2-3 দিন থেকে না খেয়েছে, তার স্তনগুলোতে দুধ নাই, হঠাৎ যখন আমার নবীকে কোলে নিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এতিম দেখেন, মাত্র 6 বছর বয়স যখন তার কলিজার টুকরা মা আমিনাকে তিনি হারিয়ে ফেললেন, আমার নবী এতিম হয়ে গেলেন। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তিরা
কাহাতাইনি ফিল জান্নাত, দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি থাকে, সেই ব্যক্তিরা আমার সাথে জান্নাতে সেরকম করে থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। যখন 10 বছর বয়স, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যেই চতুর্দিকে আমার নবীর সুনাম ছড়িয়ে পড়ল, যেই নবী জীবনে একটি মিথ্যা কথা বলে নাই, যার কারণে কাফের মুশরিকরা সবাই আমার নবীকে উপাধি দিতে বাধ্য হয়েছে আল আমিন। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সত্যবাদী হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এজন্য আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও হ্যাভ বিলিভড। আল্লাহ তাআলা বলেন তোমার হওয়া উচিত, ইউ হ্যাভ টু বিলিভার্স, তোমার মুমিন হতে হবে তোমাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো আর তোমরা সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। খবরদার কোনো সময় মিথ্যা কথা বলা যাবে নাকি? জোরে বলেন। আদেশ করেছেন কে? ওই আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদী হবে, মিথ্যা বলা যাবে না, এই মুখ দিয়ে যা আসে বলা যাবে না। আমার নবী বলেছেন শুধুমাত্র দুইটা জিনিসের যদি তোমরা গ্যারান্টি দিতে পারো, বুখারী মুসলিমের হাদিস, মাইয়াদ মাল্লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল লাহুল জান্নাহ। উম্মতেরা তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি শুধুমাত্র আমাকে দেবে, আমি বিশ্বনবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মিথ্যা কথা বলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদী হওয়ার কথা। আমাদের সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? মিথ্যা কথা সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না একেবারে বগুড়া সোহেল, একটু আওয়াজ দেন, আছে না নাই? আছে। আপনাদের সোনাতলা কয় আছে, বগুড়া হয় না নাই? এই মোবাইল আসার পর মিথ্যাটা আরো বেশি ডে টু ডে ইনক্রিজ হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, ছড়িয়ে গেছে। সো এটা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে, বিকজ আমরা চাই জান্নাত, ঠিক কিনা? জান্নাত যেতে গেলে মিথ্যা কথা পরিহার করা লাগবে কি লাগবে না? কারণ আমার নবী সত্যবাদী ছিলেন, আমাদের সত্যবাদী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স ঠিক প্রথম, তখন আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে ব্যবসার দিকে রওনা হয়ে গেছে সিরিয়ায়। এখন আমার অনেক যুব সমাজ আছে এখানে ব্যবসা করতে চায় না, অথচ আল্লাহ বলেছেন হাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামা রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিকের 10 ভাগের 9 ভাগ আছে হলো ব্যবসায়। সুবহানাল্লাহ। এজন্য যুব সমাজ যারা আছে এখানে চাকরির পিছে ঘুরতে ঘুরতে জীবন শেষ, হতাশ হয়ে গেছে। আপনাদের বগুড়ার একজন সার্টিফিকেট আগুন ধরায় দিয়েছিল, নীলফামারীর ডোমারের একজন সার্টিফিকেট আগুন ধরায় দিয়েছিল চাকরি না পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? হতাশ হওয়া যাবে না। ব্যবসা আপনার এদিকে এই যে হাঁসের হেচারি করতে পারেন, মুরগির খামার করতে পারেন, গরুর খামার করতে পারেন, এখানে সফলতা আসবে। আপনি উদ্যোক্তা হবেন, একজনের চাকরি করে গোলামি করার দরকার নাই। আপনি নিজে এস্টাবলিশড হওয়ার জন্য উদ্যোক্তা হন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 17 বছর, আমার নবী একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম কি? জোরে বলেন। চাচার আওয়াজ আছে, যুবকের আওয়াজ নাই। তোমার এইখানে বিয়া হয় না, একটু আওয়াজ দেন। কয় বছর বয়সে যে সংগঠন করেছে ওইটার নাম কি? কত বছর বয়সে? সংগঠনটির কাজ ছিল 5টি। এতিমের হক ফিরিয়ে দিতে হবে, যারা বিধবা আছে তাদেরকে দেখাশোনা করতে হবে, সমাজ থেকে সুদ ঘুষ যত প্রকার দুর্নীতি আছে এগুলো রোখার জন্য আমার নবী চেষ্টা করেছেন। আমরা কথায় ছিলাম 17 বছর বয়সে একটা সংগঠন করেছেন, ঠিক না? এর পূর্বে একটা পয়েন্ট আমি বলতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 কিংবা 13 বছর বয়সের মধ্যে যখন ছিলেন, খেলার সাথীরা আমার নবীকে একদিন হঠাৎ করে কাজের মেলায় নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় না, বন্ধুগুলো জোর করে নিয়ে যায়। এমন আছে না নাই? আপনাদের আছে না নাই? সিগারেট খাইতে চায় না বন্ধু, একবার খালি কিছু হবে না। এক পর্যায়ে সিগারেটের নেশা ধরে, এক প্রকার গাঞ্জা, ভাং, ইয়াবা। এরপরে বাবারে বলে তুই আমার ড্যাডি। কথা বলেন না কেন? বাবাকে দেখতে পারে না। এক পর্যায়ে মদ গাঞ্জা ধরার পর
বাসার মধ্যে দেখেন যারা বিবাহিত আছে স্ত্রীর পোশাকও বিক্রি করে দিছে, ঘরের আসবাবপত্র সব বিক্রি করে সারা বগুড়ায় আছে না নাই? সুতরাং এই মদ জুয়াকে রুখে দিতে হলে আল্লাহর কোরআনকে এস্টাবলিশ করতে হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? 50 বছর ধরে এক মুফাসসির ওয়াজ করেছেন, ধর্ষণ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই। আল্লাহর কসম করে বলি 50 বছর লাগবে না, কোরআন কায়েম করে দেন 50 ঘন্টায় বন্ধ হয়ে যাবে।